দিব্যজ্যোতি বিশ্বাস আজকে আমাদের সাথে আছেন। উনি একজন স্বনামধন্য আকুপাঞ্চারিস্ট, যোগা ন্যাচারোপ্যাথিস্ট। আমাদের ওনার চেম্বার জলপাইগুড়িতে। আচ্ছা, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনাকে কিছু আমি কিছু জানতে চাই আকুপাঞ্চার সম্পর্কে। তাই এই হুম। আকুপাঞ্চার ব্যাপারটা কি? আকুপাংচার মানে হচ্ছে, আকু মানে চাইনিজ ভাষাতে আকু মানে হচ্ছে ছুঁচ, আর পাংচার মানে ফোটানো। তো ছুঁচ ফুটিয়ে যে চিকিৎসা করা হয় তাকে আকুপাংচার, সোজা সোজা কথা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এই আকুপাঞ্চার তো মানে অনেক পুরনো একটা চিকিৎসা পদ্ধতি। প্রায় 5 থেকে 7 হাজার বছরের পুরনো চিকিৎসা পদ্ধতি। বিভিন্ন তা সিভিলাইজেশনের আকুপাংচারকে আগে দেখা গেছে এবং বিভিন্ন রকম ভাবে স্টাডি হয়েছে। একদম প্রথম দিকে লোকে পাথরের ছোট ছোট সরু সরু পিনের মতো করে তাই চিকিৎসা করতো। পরবর্তীকালে বিভিন্ন রকমের বাঁশের কঞ্চির মতো তার মাথা ছুতলো করে তাই দিয়ে চিকিৎসা করা হতো। আরো পরবর্তীকালে যখন মেটাল আসে, তখন মেটালের বিভিন্ন রকমের ইয়ে দিয়ে ইকুইপমেন্ট তৈরি করে তাই দিয়ে হতো। এখনো হুম, মেটালেরই হচ্ছে। একটা সময় সোনার বা রূপোর ছুঁচ হতো, এখন স্টিলের ছুঁচ দিয়ে ট্রিটমেন্ট করা হয়। তো প্রায় তাহলে পাঁচ তো নিশ্চয়ই আকুপাঞ্চার তাহলে অনেক টাইপের হয়। তো মোটামুটি কয় টাইপের আকুপাঞ্চার হয়, বা এর কিরকম প্রকারভেদ আছে? বর্তমান পৃথিবীতে আকুপাংচারকে ভাগ করতে গেলে সাধারণত দু ধরনের বেসিক্যালি ভাগ করা যায়। একটা হচ্ছে ট্র্যাডিশনাল বা চাইনিজ আকুপাংচার, যেটা চায়নাতে বেসিক্যালি প্র্যাকটিস হতো এবং সেটা হুম, সারা শরীরেতে প্রচুর চ্যানেলস আছে, তার উপর প্রচুর পয়েন্টস আছে। হ্যাঁ, সেই হুম, সমস্ত পয়েন্টস এর উপরে চিকিৎসা হয়, সেটা হচ্ছে চাইনিজ বা ট্র্যাডিশনাল চাইনিজ আকুপাংচার। হুম, আর একটা কোরিয়াতে ডেভেলপড হয়, যেটাতে শুধুমাত্র হাতের পাতা এবং পায়ের পাতাতে চিকিৎসা করা হয়। সারা শরীরের চিকিৎসায় হাতের পাতা এবং পায়ের পাতাতে প্রচুর পয়েন্টস আছে, তার বিভিন্ন রকমের থিওরিজ আছে, তার উপর বেস করে চিকিৎসা, সেই সমস্ত থিওরি গুলোর উপরে চিকিৎসা করা হয়। তো দু ধরনের বেসিক্যালি আকুপাংচার দেখতে পাওয়া যায়। হুম। আচ্ছা, আকুপাঞ্চার আর আকুপ্রেশার এই দুটো তো নিশ্চয়ই এক টাইপের নয়। আমরা এখন রাস্তাঘাটে চারিদিকে। অ্যাকচুয়ালি আকু মানে ছুঁচ। ছুঁচ হ্যাঁ। দিয়ে যদি প্রেসার করা যায় তাহলে আকু প্রেসার বলে কোনো সাবজেক্ট আছে। কিন্তু জিনিসটাকে খুব ইজিলি মানুষের মধ্যে যাতে ছড়িয়ে যায় তার জন্য প্রেসার দিয়ে, যেহেতু আকুপাংচারের যে পয়েন্ট গুলো সেই পয়েন্ট গুলো দিয়ে প্রেসার দিয়ে দিয়ে ট্রিটমেন্ট করা হয়, ফলে তাকে হুম, চলতি কথায় আকু প্রেসার বলে বলা হয়। কিন্তু এটা অ্যাকচুয়ালি আকু প্রেসার নয়, এটা অ্যাকচুয়ালি রিফ্লেক্সোলজি। ওই পয়েন্টেতে যে কোনো ভাবে স্টিমুলেট করলে আমরা আমাদের বডির অর্গানস বা গ্ল্যান্ডস, বিভিন্ন নার্ভ রুটস, এগুলো স্টিমুলেট করে, রিয়াকশন করে। তো সেই জন্য হুম। তাকে আকু প্রেসার বলার থেকে রিফ্লেক্সোলজি বলাটাই বেটার। তাহলে এই যে রাস্তাঘাটে আমরা দেখি প্রচুর লোকে লিখছে আকুপ্রেশার করা হয়, আকুপ্রেশার করা হয়। তা ওনারা কি রিফ্লেক্সোলজি করে না আকুপ্রেশার করে? যদি প্রেস দিয়ে কিছু করা হয় তাহলে সেটা হুম, রিফ্লেক্সোলজি বলা যেতে পারে, আর না হলে যদি নিডলিং করা হয় তাহলে আকুপাংচার। কিন্তু মাদার সায়েন্সটা হচ্ছে আকুপাংচারই। আমি হুম, সাপোজ ধরো এখানেতে একটা পয়েন্টস আছে, ঠিক আছে, হুম, এই পয়েন্টসটাতে আমি ছুঁচ দিয়েও চিকিৎসা করতে পারি, আবার হাত দিয়েও প্রেস হুম, করতে পারি। তো হুম। মাদার সায়েন্সটা হচ্ছে আকুপাংচার। কিন্তু যখন না, আমি সুই দিয়ে। হুম, যখন আমি প্রেশার করছি তখন সেটা তো রিফ্লেক্স করছি না, সেই জন্য ওটাকে আকুপাংচার বলাটা। কিন্তু মাদার সায়েন্সটা আকুপাংচার, আকুপাংচারের উপরে দিয়ে আমি বিভিন্ন ভাবে স্টিমুলেট করছি। হুম, হুম। আচ্ছা, এটা কিভাবে কাজ করে? আকুপাঞ্চার কিভাবে কাজ করে, আকুপ্রেশার কিভাবে কাজ করে? দুটো কি সমান? মানে তাই থিওরি এর যে বেসটা যেটা। দুটোর কাজ করার মধ্যে প্রকারভেদ খুব বেশি নেই। তার কারণ হচ্ছে আমি তো সেই প্রেশার করছি ওই একই পয়েন্টের উপরে। হুম, তো নিডল দিয়ে যখন করছি, পাংচার করছি, তখন কি হচ্ছে না, একটু বেশি আরো পারফেক্টলি আমি স্টিমুলেশনটা দিতে পারছি। স্টিমুলেশনটা ভেতরে যাচ্ছে, গিয়ে স্টিমুলেট করছে। আর বাইরে থেকে যখন আমি প্রেস করছি তখন কি হচ্ছে, বাইরে থেকে স্কিনের ওপর থেকে আমরা প্রেশার দিচ্ছি, তাতে একটা বড় জায়গাতে কভার করছে। খুব পারফেক্টলি ছোট জায়গাতে আমরা স্টিমুলেট করতে পারছি না, এটা হচ্ছে ডিফারেন্স। হুম, এবার আকুপাংচার কিভাবে কাজ করে বললে, বেসিক্যালি আমাদের শরীরে বেশ কিছু সার্কুলেশন সিস্টেম আছে, যেমন হুম, ব্লাড সার্কুলেশন সিস্টেম, নার্ভাস সার্কুলেশন সিস্টেম।
এরকম টাইপেরই একটা সার্কুলেশন সিস্টেম আছে যেটাকে বলা যেতে পারে এনার্জি সার্কুলেশন সিস্টেম। এই এনার্জি সার্কুলেশন সিস্টেম কিন্তু বেসিক্যালি অ্যানাটমিক্যালি তার অস্তিত্ব বোঝা যায় না, কিন্তু যদি আমরা ইলেকট্রিক পালস কোথাও দেওয়া যায় তাহলে স্পেসিফিক কিছু কিছু পয়েন্টস রিয়াক্ট করে। তার থেকে বহু বছরের স্টাডির মাধ্যমে বিভিন্ন চ্যানেলস পরীক্ষা করে দেখা গেছে কোন চ্যানেলটা কোন অর্গানকে বা কোন অঙ্গ প্রত্যঙ্গকে স্টিমুলেট করছে, তার উপরে বেস করে সেই চ্যানেলস গুলো নির্ধারিত হয়েছে এবং চ্যানেলস এর উপরে পয়েন্টস গুলো নির্ধারিত হয়েছে। তো স্পেসিফিক কিছু কিছু পয়েন্ট আছে যে পয়েন্ট গুলোতে প্রেসার করলে বা পাঞ্চার করলে সেগুলো এক এক ধরনের কাজ করে। তো সেই অনুযায়ী এন্টায়ার যে আমাদের সাবজেক্টটা বা সায়েন্সটা, এটা আস্তে 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 বহু বছরের স্টাডির মাধ্যমে এটা এস্টাবলিশ হয়েছে এবং সেই অনুযায়ী দরকার মতো আমরা পয়েন্ট চুজ করে তার উপরে স্টিমুলেশন দিতে পারি। তাহলে তো মোটামুটি কি কি রোগ সারে আকুপাঞ্চারে? আকুপাংচারে সব রকমের রোগেরই চিকিৎসা হয়। এবার ডিপেন্ড করে যে যেহেতু এটা সময় সাপেক্ষ একটু ব্যাপার, আবার কিছু কিছু ক্ষেত্রে খুব ইমিডিয়েট অ্যাকশন দেখতে পাওয়া যায় এবং এটা যেহেতু খুব মলিকুলার লেভেলেতে গিয়ে হিট করে, যার জন্যে অনেক চিকিৎসাই বড় বড় সমস্যারও সমাধান আকুপাংচারের মাধ্যমে করা যায়। এমন কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না যেটাতে আকুপাংচারের মাধ্যমে চিকিৎসা করা যায় না, সব রকমেরই চিকিৎসা করা যায়। শুধু কি আকুপাঞ্চার, না এর সাথে আরো কিছু রিলেটেড ট্রিটমেন্ট যেগুলো দিয়ে আমরা টোটাল একটা কমপ্লিট ট্রিটমেন্টের মধ্যে যেতে পারি, নাকি শুধু আকুপাঞ্চার করেই সারানো হয়? বিষয়টা ডিপেন্ড করে সমস্যার উপরে। যেমন আমি ব্যথা নিয়ে যদি বলি তাহলে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আকুপাংচার এর সাথে সাথে যদি ফিজিওথেরাপি, ইলেকট্রোথেরাপি এ সমস্ত ইমপ্লিমেন্ট করা যায় তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো সেক্ষেত্রে এগুলো কম্বাইন করে করা যেতে পারে। আকুপাংচারেতেও বিভিন্ন রকমের নতুন নতুন চিন্তা ভাবনা এসেছে, যেমন তার সঙ্গে সঙ্গে কিছু হোমিও আকুপাংচার আছে, ইলেকট্রো আকুপাংচার আছে, এগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়। তবে ব্যথা বা ইমিডিয়েট যে সমস্ত যে প্রবলেম গুলোতে মানুষ বেশি ভোগে বা কষ্ট পায় সেগুলোতে কিন্তু ফিজিওথেরাপির সঙ্গে দেখা গেছে একটা ভালো বন্ডিং হয় আকুপাংচারে। আচ্ছা, তাহলে তো আকুপাঞ্চার সম্পর্কে আমার একটা ধারণা ক্লিয়ার হলো যে আকুপাঞ্চারে ট্রিটমেন্ট করলে ব্যাপারটা ভালো সারে। তা আকুপাঞ্চার নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, এই যে সুই ফোটাবে, সুই ফোটালে নার্ভ শুকিয়ে যাবে, শিরা শুকিয়ে যাবে, বিভিন্ন টাইপের মিথ প্রচলিত আছে। সেই সম্পর্কে আপনি যদি একটু মানে সবাইকে এই ধারণাটা দিতে পারেন তাহলে খুব ভালো হয়। আমার একটা পুরনো ঘটনা মনে পড়ে যাচ্ছে, আমি একটু শেয়ার করি। এটা হচ্ছে আমি তখন 12 মাধ্যমিক পাস করেছি। মাধ্যমিক পাস করার পরে সবারই তো একটা ইয়ে থাকতো, তখন সেই সময়তে যে টাইপ শিখবো, তখন নতুন নতুন কম্পিউটার আসছে, কম্পিউটার শিখবো। তো আমিও একটু চিন্তা ভাবনা করছি কিছু করতে হবে, একটা কিছু শিখতে হবে, 3টে মাস সময় আছে হাতে, ঠিক আছে। না সরি, ভুল বললাম, এটা এইচএস এর পর 93-তে। তো আমি পেপার খুলে খুলে দেখছি নতুন কিছু যদি পাওয়া যায়। তো দেখতে দেখতে হঠাৎ একটা ছোট অ্যাড দেখি, আকুপাংচার চিকিৎসা পদ্ধতি শেখানো হচ্ছে। কোথায়? না, হাওড়া মরিগ্রাম। তো আমি তো গিয়ে মাকে জিজ্ঞেস করলাম যে মা, আকুপাংচার কি জিনিস? তখন আমি আকুপাংচার নাম কোনোদিন শুনিনি। তো বললো যে ওটা একটা খুব মানে খতরনাক টাইপের একটা চিকিৎসা পদ্ধতি, যেটার পরে আর কোনো চিকিৎসা পদ্ধতি কাজ করে না, ঠিক আছে। ওতে শুনেছি নাকি নার্ভ শুকিয়ে যায়। আর না, নার্ভ যদি শুকিয়ে যাবে তাহলে চিকিৎসা পদ্ধতি কিসের? এমন একটা চিকিৎসা পদ্ধতি যা দিয়ে নার্ভ শুকিয়ে যাবে, এমন একটা চিকিৎসা পদ্ধতি যার পরেতে আপনার চিকিৎসা পদ্ধতি কাজ করবে না, এটা আবার কি ধরনের ব্যাপার? বললো যে আমি খুব একটা জানি না, হ্যাঁ, খবর নিয়ে দেখ। তো আমি চলে গেলাম মরিগ্রামে। মরিগ্রামে গিয়ে সেখান থেকে খোঁজ খবর নিলাম। তখন খুব ছোট একটা ইয়ে ক্লাব ঘরের মধ্যে সেখানে আউটডোর প্র্যাকটিস হতো, শেখানো হতো। তো আমি সেখানে গিয়ে আমাদের যিনি স্যার ছিলেন ওনার সঙ্গে যোগাযোগ করি এবং আমি আকুপাংচারের অ্যাডমিশন। মিথ অনেক রকমের আছে, ভ্রান্ত ধারণা আছে এখনো পর্যন্ত মানুষের ভেতরে, আকুপাংচার কিভাবে করে, কি করে, রক্ত বেরোয়, রক্ত যে বেরোয় না একেবারে তা না, কখনো কখনো বেরোয়।
খুব রেয়ার, সেটা তাতে এমন কিছু সমস্যা হয় না। কিন্তু বেসিক ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আকুপাংচারেতে যদি ঠিকঠাক ভাবে আকুপাংচার করা হয় তাতে কিন্তু ক্ষতির কোনো সম্ভাবনা নেই। যেমন নিডল দিয়ে যদি করা হয়, সে নিডল যদি প্রপারলি স্টেরিলাইজ করা হয় বা স্পেসিফিক যার নিডল সেই নিডল দিয়েই তাকে ট্রিটমেন্ট করা হয়, অন্যের নিডল যদি আরেকজনের ক্ষেত্রে অ্যাপ্লাই না করা হয়, এই সমস্ত গুলো হলে আকুপাংচারে কোনো সমস্যাই নেই। খুব হ্যাঁ, সিম্পল। নিডিল নিয়ে যেটা লোকের ধারণা আছে, একজনের নিডল আরেকজনের দিলে খুব সম্ভাবনা থাকে কেউ যদি এইচআইভি ক্যারিয়ার হয় তার এইচআইভি হতে পারে, স্প্রেড করতে পারে। সেক্ষেত্রে আকুপাঞ্চার নিডল গুলোকে স্টেরিলাইজ না করে আমার মনে হয় পার্সোনাল ইউজ করাটাই ভালো। পার্সোনাল ইউজ তো করা অবশ্যই দরকার। একটা সময় ছিল যখন সূচের সাপ্লাই সেরকম ভাবে ছিল না, তো তখন স্টেরিলাইজ করে করা হতো। সরি, এখন প্রচুর পরিমাণে সাপ্লাই আছে, অনলাইনেও পাওয়া যায়, ফলে এখন আর ওরকম ভাবে করার কোনো মানেই হয় না। এখন যে পেশেন্ট আসে তাকেই আমরা করি কি, প্রথমেই তাকে 10টা হোক 12টা হোক একটা সেট অফ নিডলস তাকে দিয়ে দেওয়া হয়, আলাদা করে তার একদম নাম লিখে দিয়ে দেওয়া হয়। প্রত্যেক দিন সে যখন আসে তখন ওই ছুঁচি নিয়ে আসে এবং ওই ছুঁচ দিয়েই তাকে বারবার চিকিৎসা দেওয়া হয়। ঠিক আছে, ফলে আহ, এর ছুঁচ যে ওকে দেওয়া হবে, তার ছুঁচ তাকে দেওয়া হবে, এর কোনো আর ব্যাপারই থাকে না। হুম। তাহলে আকুপাঞ্চার নিয়ে আমাদের একটা ধারণা ক্লিয়ার হলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।